وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআনের শিক্ষক আর যারা কোরআনের ছাত্র, এই দুই ক্যাটাগরির মানুষ হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। কারণ কি? এই দুই ক্যাটাগরির মানুষ থাকলে মানুষের জীব জানোয়ারের জীবন রক্ষা হয়, মানুষের মনুষ্যত্ব রক্ষা হয়। আরেকটা ফায়দা হইল মানুষ সততা হয়, সৎ হয়। বন্ধুরা আমার, এখন কিভাবে সৎ হয়? আচ্ছা, সতের কথাটা পরেই বলি। মাদ্রাসায় লেখাপড়া না করলে কিভাবে অসৎ হয়ে যায়? একটা কথা হইলো মাদ্রাসায় লেখাপড়া না করলে, আর একটা কথা হইলো ছোঁয়া না লাগলে। যারা মাদ্রাসায় লেখাপড়া করেও নাই, অন্তর এই যে কোরআনের ছোঁয়া যাদের মধ্যে লাগে নাই, তারা কিভাবে অসৎ হয়ে যায়? একটা উদাহরণ শুনবেন নি ভাই? শুনবেন? সম্মানিত ভাইয়েরা, ধরেন আমি কালকে রূপহী থেকে গুয়াহাটির জন্য যাব, সময় পাই নাই, বিনা টিকেটে ট্রেনের মধ্যে উঠলাম। উঠার পরে ট্রেনের মধ্যে সরকারে মাসে বেতন দিয়া টিটি নিযুক্ত করে কি করে না, টিকিট চেক করার জন্য। কোনো মানুষ যদি বিনা টিকেটে ট্রেনের মধ্যে উঠে, তারে ধরিয়া টিকিট করিয়া দেওয়া আর তার ফাইন লাগানি, দুইটা কাজ করে কি করে না। আমি বিনা টিকেটে উঠে গেলাম, টিটি সাহেব এসে বললো, হুজুর আপনার টিকিট কই? হোয়ার ইজ ইউর টিকেট? show your ticket, আপনার টিকেটটা দেখান। আমি বললাম, actually I didn't get the time to actually book the ticket. আমি টাইম পাই নাই টিকেটটা বুক করার জন্য, প্লিজ আপনি আমাকে একটা টিকেট করে দেন, পয়সা আমি দিয়ে দেব। সিটি সাহেব বলে, না না না, টিকেট করা যাবে না। আপনি টিকেট ছাড়া উঠছেন, তার টিকেটের পয়সাও দিতে হবে, ফাইনও দিতে হবে। আমি বললাম ঠিক আছে, টিকেটের পয়সাও দিব, ফাইন দিয়ে দিব, তার বাদেও একটা টিকেট দিন। একটু সময় চিন্তা করে টিটি সাহেব বলে যে ঠিক আছে হুজুর, আপনার টিকেটের পয়সাও পূর্ণ দিতে হবে না, ফাইনও দিতে হবে না, তলে যা পারেন আমাকে কিছু দিয়ে দেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখন তলে কিছু দিয়ে দিলে ওই পয়সাটা সরকারের খাতায় যাবে না তার পকেটে উঠবে? কথা বলেন। দুই চারজন কইলেন, কোথায় উঠবে? পকেটে উঠবে। এই যে পকেটের মধ্যে যে উঠলো, এটা কি সুনীতি না দুর্নীতি? এই দুর্নীতি একজন অশিক্ষিত মানুষে করলো না শিক্ষিত মানুষে করলো? জেনে তেনে শিক্ষিত না উচ্চ শিক্ষিত? উচ্চ শিক্ষিত মানুষ একজন দুর্নীতি করে কি জন্য? কারণ কোরআন পড়েও নাই, কোরআনের ছোঁয়াও তার অন্তরে লাগে না। এই কথা বলেন ঠিক কিনা? কোরআনের ছোঁয়া যাদের অন্তরে লাগে, তারা বলবে জীবনে ওইটা বলবে না, তলে কিছু দিয়ে দেও। কারণ তারা আয়াত পড়ে আয়াতের সর্বমর্ম বুঝবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলে, একটা দিনে ভয় করে রে আমার বান্দারা, একটা দিনে ভয় করো, যেই দিন তোমাদের সবাইকে কবর থেকে উঠায়া আমার সামনে দাঁড় করায়া আমি সুপ্রিম কোর্টের সমস্ত পৃথিবীবাসীর বিচারক হয়ে যেদিন বলবো, এই দিন তোমরা জীবনে হোয়াটএভার ইউ আর ডুইং, তোমরা যা করতেছিলা প্রত্যেকটা বিষয় তোমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি, তোমাদের হিসাব ওই দিন আল্লাহর সম্মুখে দিতে হবে। ওই ডরটা, ওই জন্যই তোমরা কিয়ামতের দিনটারে ভয় করো। ওই দিন আল্লাহ তাআলা যা করেছো তাই ফলাফল দিবে, কাউরে আল্লাহ তাআলা কোনোদিন জুলুম করবে না। এই ডর আর ভয় একমাত্র
মাত্র আপনার অন্তরে পয়দা হয় মাদ্রাসায় লেখাপড়া করলে, দুনিয়ার কোন অন্য শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করলে এই ডর পয়দা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মাদ্রাসার জরুরত আছে না নাই বন্ধুরা আমার? সম্মানিত ভাইরা, এখন আমি বলতে চাইতেছি মাদ্রাসার শিক্ষার দুনিয়ার তিনটা আমি গুণ কইলাম, তিনটা উপকার কইলাম। একটা হইল মাদ্রাসা থাকলে আমাদের জীবন রক্ষা হয়, খালি আমাদের নয় জীব জানোয়ারেও জীবন রক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্পর মতো জমিন কাঁপার মতো কাঁপতে থাকবে, ওই দিন আমরাই লড়াচড়া করব না আমাদের পাশে থাকা জীব জানোয়াররাও লড়বে? কথা বলেন। খালি আমাদের ধ্বংস হবে না, তারাও ধ্বংস হবে। গতিকে আল্লাহওয়ালা থাকলে আমরাও শান্তি, তারাও শান্তি, তারা আমাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই একজন মুমিনের জন্য, রোজাদারের জন্য পানির মাছটা পর্যন্ত দোয়া করে। কেন? কারণ মুমিন থাকলে পানির মধ্যে মাছ জীবিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝলেন? সম্মানিত ভাইরা, 2 নম্বর ফায়দা হইল মনুষ্যত্ব রক্ষা হয়। একজন মানুষ হয়, মনুষ্যত্ব রক্ষার আরেকটা ডেফিনেশন হইল যারা মানুষ হয়। যারা মানুষ হয়, আল্লাহ তাআলা বলে আমি মানুষকে বানাইছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে বানাইছি একমাত্র আর কেবলমাত্র আমার ইবাদত তারা করবে। এখন অনেক মানুষ প্রশ্ন করতে পারেন যে হুজুর, শুধুমাত্র ইবাদতের জন্যই যদি আল্লাহ বানাইছে, তাহলে আমাদের